আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের যে পরিস্থিতি সেই সাথে মন মানসিকতার অবস্থা সবারই খারাপ, সেটা তো আমরা সবাই জানি। দেশের পরিস্থিতি একদিন না একদিন ঠিকই ঠিক হয়ে যাবে, কিন্তু যারা চলে গেছে তাদের যে হারানো স্মৃতি সেটা কিন্তু আমরা ভুলতে পারলেও যাদের আপনজন হারিয়ে গেছে তারাই ঠিক মনে রাখবে। আর এটা কতটা যে কষ্টদায়ক সেটা তাদের চাইতে বেশি আর কেউ বুঝতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, স্বাধীন রাষ্ট্রে এসেও আমরা যদি এরকমভাবে আমাদের ছাত্রদেরকে হারাই, সাধারণ মানুষকে হারাই, তখন কিন্তু আমাদের মাঝে আরও বেশি আতঙ্ক আর আরও বেশি কষ্ট কাজ করে। বাংলা এখন সোনার বাংলা আছে কিনা সেটাই আজ মনকে প্রশ্ন করতে ইচ্ছা করে। আসলে আমরা কেউই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে চাইনি, আশাও করিনি। এরপরও যা হয়ে গিয়েছে তা কিন্তু আমাদের সবাইকে একদমই অবাক করে দিয়েছে। আর যারা এই ঝড়ে চলে গিয়েছে, বিভিন্ন বিপদের মধ্যে আছে, আহত হয়েছে, তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থ থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন যারা আহত আছেন তাদেরকে সুস্থ করে দেন অতি দ্রুত। আর যারা তার কাছে চলে গিয়েছেন তাদেরকে যেন জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দান করেন, সেই কামনায় আল্লাহর কাছে করি, আমিন। এইভাবে এরকম পরিস্থিতিতে একটি মায়ের সন্তান হারাবে এটা কখনোই দেশবাসী কল্পনাও করেনি হয়তো। কিন্তু আজ যেটা ঘটে গিয়েছে সেটা কিন্তু সবারই মনে আমাদের নাড়া দিয়েছে। একটা স্টুডেন্ট যখন তিল তিল করে বড় হয় আর সে সাথে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে, তখন দেখা যায় যখন একটা পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা তার অ্যাচিভ হয়ে যায়, সেই পর্যায়ে যদি তার যোগ্য চাকরি না পায় তখন কিন্তু একটা হতাশায় পড়ে যায়, তাই না? তো সেখান থেকে কিন্তু একটা জাতি বলি কিংবা ছাত্র সমাজ বলি সবার মাঝেই একটা ক্ষোভ কাজ করে। তো সেখান থেকেই কিন্তু আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সবই তো একদিন ঠিক হয়ে যাবে। আর এদের মধ্যে হয়তো কারো কারো চাকরিও হবে কিংবা ভবিষ্যতেও করবে। কিন্তু যারা এর জন্য লড়াই করে গেল তাদের জীবনটাই তো চলে গেল, তাই না? তারা আর চাকরিই করবে কি আর এই ভবিষ্যতের পরিকল্পনায় কি থাকবে? আসলে আমার কষ্টটা সেখানেই লাগে যে মানে একটা কিছু মানে দেশের জন্য মানুষ মারা যায় ঠিক আছে, কিন্তু যে এর জন্য লড়াইয়ের মধ্যে লিপ্ত থাকে, যখন যে শহীদ হয়ে যায় তার কিন্তু আর এই সুযোগটা কিংবা যে সুবিধাটা আছে সেটা পাওয়ার থাকে না, কারণ সে তো চলেই যায়। তো এই কষ্টটা একটা মায়ের যে কতটা কষ্ট সেটা আসলে একটা মাই বুঝে। একটা মানে মার চাইতে আমি মনে করি না মা-বাবার চাইতে এত সন্তান হারার এই কষ্টটা আর কেউ ফিল করতে পারবে। তো এইটাই আর কি, আসলে সবকিছু ঠিক হয়ে যায় ঠিকই, কিন্তু যারা চলে যায় তারা কিন্তু আর ফিরে আসে না। ভালো থাকুক সব মায়ের সন্তানেরা। আর যারা চলে গিয়েছে সেই মায়েদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহ। আপনার কাছে এই প্রার্থনা করছি, আমিন। তো দেশের পরিস্থিতিতে আসলে কোনো কাজে হাত উঠছিল না। তারপরও দেখা যায় কাজ তো আর ফেলে রেখে দেওয়া যায় না। যদিও নেট অফ ছিল তারপরে কিন্তু যেগুলো হাতের কাজ ছিল সেগুলো করতেই হয়েছে। তো এগুলো হচ্ছে এর আগের ভিডিও, তো এখন আপলোড করলাম। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।